হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা কম্প্যারিজন করব ইটিএফ আর স্টকের মধ্যে কোনটা ভালো, কোনটাতে রিস্ক কম রিওয়ার্ডও কম, কোনটাতে রিস্ক বেশি রিওয়ার্ডও বেশি, সবকিছু নিয়ে আমি কিন্তু ফুল ডিটেলসে আপনাদের কাছে তুলে ধরবো। ঠিক আছে, তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। তো এ টু জেড আপনাদের পুরো ডিটেলসে সবকিছু বুঝতে পেরে যাবেন, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সবকিছু যে ইটিএফ এ ইনভেস্টমেন্ট করলে ভালো না স্টকে ইনভেস্টমেন্ট করলে ভালো, কোনটাতে রিস্ক বেশি হবে কোনটাতে রিস্ক কম হবে, তেমন রিওয়ার্ড প্রফিটও বেশি হবে, লসও তেমন কম হবে, সবকিছু কিন্তু একদম আপনাদের কাছে ক্লিয়ার করে তুলে ধরবো। তো সবাইকে নমস্কার জানাই, আমি সমীরণ। আর এরকম স্টক মার্কেট রিলেটেড নতুন নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন এবারে দুটোর মধ্যে কম্প্যারিজন করি যে কোনটা ভালো কোনটা খারাপ। দেখুন, স্টকে রিস্ক বেশি থাকে আর ইটিএফে আপনাদের রিস্ক কম থাকে। স্টকে রিওয়ার্ড বেশি, ইটিএফে রিওয়ার্ড কম। স্টক একদিনে 5% কারেকশন দেখতে পাবেন, কিন্তু ইটিএফ একদিনে বেশিরভাগ ভাগ 1.5% কারেকশন দেখতে পাবেন। স্টক একদিনে 10 থেকে 15% প্রফিট দেখতে পাবেন, ইটিএফ একদিনে 1% প্রফিট দেখতে পারেন। ঠিক আছে, তো সাধারণত আমরা লং যেসব জিনিস যেসব স্টক হোল্ড করে নিয়ে যাই ফিউচারের সঙ্গে, তো সেই সব জিনিসগুলো কিন্তু আমরা ইটিএফ এ বেশি করে থাকি। চলুন সর্বপ্রথম আপনাদের ক্লিয়ার করে দিই ইটিএফটা কি। ইটিএফ হলো একটা ইন্ডেক্স। ঠিক আছে, ইন্ডেক্স যেমন ধরে নিন নিফটি আছে, ব্যাংক নিফটি আছে, আইটি সেক্টর আছে, ফার্মা আছে, যত যাবতীয় আপনাদের ইন্ডেক্স দেখছেন না, সবগুলো কিন্তু এই ইটিএফ এর মাধ্যমে এক্সচেঞ্জ হয়। দেখুন, আমরা কোনোদিন ইন্ডেক্সে ডাইরেক্ট গিয়ে ইনভেস্টমেন্ট করতে পারবো না। আমরা সর্বপ্রথম গিয়ে ইন্ডেক্সের থ্রুতে ইটিএফ যেটা বানানো হয়েছে ওই ইটিএফ এ কিন্তু ইনভেস্টমেন্ট করা শুরু করতে পারি। তো ওই ইটিএফ এ ইনভেস্টমেন্ট করলে আপনাদের ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট চালু হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার চলুন দুটো তিনটে বেস্ট ইটিএফ এর নাম বলে দিচ্ছি। প্রথমটা হলো নিফটি 20, দ্বিতীয়টা হলো যে নিফটি আইটি ইটিএফ, নিফটি ব্যাংক ইটিএফ। তো এইরকম থাকে। আর স্টকের মধ্যে আপনি যে স্টক যদি লং এর জন্য হোল্ড করে নিয়ে যেতে চান, মানে ধরুন 20 বছর 30 বছর এরকম করে যদি হোল্ড করে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু ফান্ডামেন্টাল খুবই স্ট্রং স্টক দেখে কিন্তু আপনি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন। যেমন আছে আইটিসি আছে, এশিয়ান পেন্ট আছে, এইচডিএফসি ব্যাংক আছে, তো এরকম অনেক অনেক স্টক আছে। ঠিক আছে, তো এইগুলোতে আপনারা লং নিয়ে যেতে পারেন। তো আশা করছি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ, ভালো থাকবেন সুস্থ থাকবেন।